চাঁদের বুড়ি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, কেমন আছো? ভালো তো? চলো আজ তোমাদের শোনাবো এক ছোট্ট ছেলে মুকুলের গল্প। এমনিতে মুকুল পড়াশোনায় বেশ ভালো। পাড়ার রণেন্দ্রনাথ বিদ্যাপীঠের ক্লাস 5-এর ছাত্র মুকুল। বাড়ির একমাত্র ছেলে আর সবার ছোট্ট হওয়ায় ওর আদরও খুব। কিন্তু হঠাৎ ওর ক্লাসের ইতিহাস পরীক্ষার আগের দিন একটা জব্বর ঘটনা ঘটল। সামা গামা ধা মাদানি ধানি সা। ওহ, বাড়িতে যে একটু মন দিয়ে পড়বো তার জো নেই। মেজ দাদার রেওয়াজ শুরু হয়েছে, কখন থামবে তার ঠিক নেই। আজ বাদে কাল আমার ইতিহাস পরীক্ষা। যাই, চিলেকোঠার ঘরে যাই। ওখানে মেজ দাদার গলার আওয়াজ পৌঁছবে না, ওখানে গিয়ে পড়ি। কি সুন্দর লাগছে সকালবেলা বাইরের দৃশ্যটা দেখতে। না, আর দেখলে চলবে না, এবার পড়তে বসতে হবে। কাল 5টা চ্যাপ্টারের ক্লাস টেস্ট আছে। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম হলো মুকুল। কি রে, তুই এখানে এখানে কি করছিস? তোকে তো খুঁজছিলাম। আমাকে খুঁজছিলে কেন কাকা? আরে আজ বেলায় ঘুড়ি ওড়াবি না? সুতোতে মাঞ্জা দিতে হবে তো, চটপটায়। কিন্তু কাকু, কাল আমার পরীক্ষা। আরে একেবারে বিদ্যে দিগ্গজ। 1 ঘন্টা কম পড়লে পরীক্ষায় ফেল করবি না। আয় আয় বলছি। আচ্ছা, আসছি। আজ কিন্তু ওই বিল্টুদের ঘুড়িটা কাটতেই হবে। তাড়াতাড়ি হাত চালা। কাকু, আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে আসবো। ও, জল তেষ্টা পেয়ে গেল? আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ কাকু, আমি যাব আর আসবো। এতক্ষণে নিশ্চয়ই মেজ দাদার রেওয়াজ হয়ে গেছে। যাই, জল খেয়ে বইটা নিয়ে নিচের ঘরে গিয়ে চুপি চুপি পড়তে বসে যাই। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম হলো মুকুল। মুকুল, যাই পিসিমা। আমায় ডাকছিলে পিসিমা? হ্যাঁ বাবা, বলছিলাম বাড়ির সকলে এক্ষুনি চা দাও চা দাও করে বাড়ি মাথায় তুলবে। এখন চা করতে গিয়ে দেখি চিনি কম পড়েছে। বলছিলাম জানা বাবা, পাড়ার মোড়ের দোকানটা থেকে একটু চিনি নিয়ে আয় না। কিন্তু কি রে,
দাঁড়িয়ে কি ভাবছিস? না মানে কাল আমার পরীক্ষা। কি মুশকিল, তোকে কি পড়তে বারণ করেছি? চিনিটা নিয়ে এসে পড়তে বসে যা। কতক্ষণের আর ব্যাপার, পরীক্ষা তো তোর আগামীকাল, সারাটা দিন তো পড়েই আছে। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি, টাকা দাও। লক্ষ্মী ছেলে আমার। পিসিমাকে চিনি এনে দিয়েছি, এবার বাবা নিশ্চিন্ত মনে মন দিয়ে পড়তে বসি। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম হলো মুকুল, মুকুল। যাই জেঠু। আমাকে ডাকছিলে? হ্যাঁ রে, তোকে খুব দরকার। আমাকে দরকার? কেন জেঠু? তুই ওই হালদারদের বাড়ি চিনিস তো? হালদার বাড়ি? হালদার মশাই মানে ওই যিনি রোজ তোমার সাথে দাবা খেলতে আসেন? হ্যাঁ হ্যাঁ, তিনি। আজ 3 দিন হয়ে গেল আমাদের বাড়ি আসেননি। একবার হালদার মশাইয়ের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসবি, মানুষটার কোনো অসুখ বিসুখ করলো কিনা। কিন্তু জেঠু আমার তো কাল পরীক্ষা। আহা, হালদার মশাই আমাদের বিপদে আপদে কত সাহায্য করেন, একবার খোঁজ না নিলে খারাপ দেখায়। আমার অফিসে বেরোবার টাইম হয়ে গেছে, না হলে আমি নিজেই যেতাম। আমি কাল পরীক্ষা দিয়ে ফেরার সময় খোঁজ আনবো। কি জেঠু, হবে না কাল আনলে? আরে এমনিতে 3 দিন হয়ে গেছে, একটিবার দেখে আয় না। আচ্ছা যাচ্ছি। জেঠুকে গিয়ে বলে আসি যে হালদার জেঠুর পিসেমশাই অসুস্থ, তাই আজ তাকে দেখতে গেছেন। তারপর গিয়ে পড়তে বসি। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম হলো মুকুল, এই মুকুল। কে? কে ডাকলো আমায়? আমি রে। ও দিদি, তুই? শোন না, আমার একটা সাহায্য করবি? লক্ষ্মী ভাইটি। বাবা, অন্য সময় মুকুল, এখন একেবারে ভয়। কি ব্যাপার বলতো? শোন না, একটা দরকার। দরকার? না না, আমি আর জেঠিমার আচারের শিশি থেকে আচার চুরি করে আনতে পারবো না। আরে না না, আচার না। আচার না? তাহলে ছবি। ছবি? মানে? আমার বিজ্ঞানের প্র্যাকটিক্যালের কতগুলো ছবি এঁকে দিবি? কেন, তুই নিজে আঁকতে পারছিস না? তুই তো কত ভালো আঁকিস ভাই, দে না ভাই। তোর আর কতক্ষণ লাগবে বল? আমার কালকে পরীক্ষা, দেখ পড়তে দে তো। আমরা তো আর পড়াশোনা করি না, পরীক্ষাও দিই না। দাঁড়া, তোর দরকারে আমিও তোকে আর অঙ্ক দেখিয়ে দেব না। এই রে, দিদি যদি অঙ্ক পরীক্ষার সময় দেখিয়ে না দেয় তাহলে কি হবে? না, ওকে চটানো ঠিক হবে না। এ দিদি, দে, করে দিচ্ছি। এই নে ধর। লক্ষ্মী ভাই আমার, এবার তুই মন দিয়ে পড়। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম হলো মুকুল। বাবা মুকুল, আসছি জেঠিমা। বলো। বলছিলাম কি, সকালের রোদে আচারের শিশিগুলো রেখে এসেছিলাম, একটু ছাদ থেকে নিচে নিয়ে আসবি বাবা? আমার হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে, সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, যা না বাবা। জেঠিমা, আমার কালকে পরীক্ষা, পড়তে হবে। শোনো ছেলের কথা, বলি কটা আচারের শিশি আনতে গিয়ে তোর পরীক্ষার পড়া হবে না? তুই ছাড়া কি কেউ পরীক্ষা দেয়নি নাকি পাশ করেনি শুনে? না জেঠিমা, আসলে সকাল থেকে। দাঁড়া, আর কখনো আচার চেয়ে দেখিস আমার কাছে? এই রে,
ও জেঠিমা রাগ করছো কেন? আমি কি এনে দেবো না বলেছি? আমি তো আজ আমি এক্ষুনি এনে দিচ্ছি। পাঁচটা চ্যাপ্টারের একটাও শেষ করতে পারলাম না। এবার যে করেই হোক শেষ করতেই হবে। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম হলো মুকুল, মুকুল, কি হয়েছে মা? সকাল থেকে দেখছি খালি এদিকে একবার ওদিকে একবার, সারা দিন ঘোরাঘুরি করছিস। কাল না তোর পরীক্ষা, পড়া মুখস্থ হয়েছে? না মা, ঘুরছি না, এই তো পড়তে বসেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, এখন আগে স্নান করে খেয়ে নে, তারপর মন দিয়ে পড়তে বস। ঠিক আছে মা। খাওয়া হয়ে গেছে, এইবার পড়তে বসি। আজ রাতের মধ্যে শেষ করতেই হবে। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম হলো। কি রে, তুই এখনো পড়ছিস? হ্যাঁ রে, আমার কালকে পরীক্ষা। ছাড় তো তোর পরীক্ষা। মা সরস্বতীর পায়ে বেশি করে ফুল বেলপাতা ছুঁয়ে দিবি, দেখবি পাশ করে গেছিস। চল চল, এক্ষুনি চল। কোথায় যাব? সে কি রে, এর মধ্যে ভুলে গেলি? আজ বিকেলে দাসপাড়ার সাথে ম্যাচ আছে, তারপর সন্ধেবেলা খাওয়া দাওয়া। ও না, মানে সকাল থেকে পড়া হয়নি রে, এখন পড়তেই হবে। ওসব জানি না, এখন যেতেই হবে। আর বিকেলের ম্যাচটাও খেলতে হবে, তারপর সন্ধেবেলা এসে পড়তে বসবি। আর তা না হলে কোনোদিনও খেলতে নেব না, মনে থাকে যেন। এ বাবা, পরীক্ষা হয়ে গেলে তাহলে ঘরে বসে থাকতে হবে। খেলতে নেবে না বলছে, সত্যি যদি আর খেলতে না নেয়। এই পল্টু, চল চল। এই কিন্তু খাওয়া দাওয়ায় থাকতে পারবো না কিন্তু। এবার আমি হাত পা ধুয়ে পড়তেই বসবই। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম হলো। দাদু ভাই, মুকুল দাদু ভাই, হ্যাঁ দাদু, বলো। ভারী বিপদে পড়েছি দাদু ভাই। তোমার বিপদ? কি হয়েছে দাদু? তুমি তো জানো দাদু ভাই, যে রাতে গল্পের বই না পড়লে আমার তো ঘুম আসে না। আমার সব বই শেষ। দাসবাবুর ছোট ছেলেটা বলেছিল ওর একখানি বই দেবে, কই এখনো তো দিল না। আমি তো বাড়িটাও চিনি না। তুমি একটু গিয়ে যদি নিয়ে আসো দাদু ভাই। ও এই ব্যাপার, দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম এই না, আমার এখন ঘুমোলে চলবে না, যেভাবেই হোক আমাকে জেগে থাকতেই হবে। আমাকে 5টা চ্যাপ্টার শেষ করতেই হবে। বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের। দাদু ভাই, ও দাদু ভাই, আমার একটা কাজ করে দাও দেখিনি। আবার কি কাজ ঠাম্মা? ও মা, এমন করে বলছে যেন সকাল থেকে আমার কত কাজ করে দিয়েছে আমার চাঁদ। তা না, আসলে আমার গুরুদেবকে একখান চিঠি লিখে দাও তো দাদু ভাই। অনেকদিন কোনো খোঁজ নেওয়া হয়নি। ঠাম্মা, আমার কালকে পরীক্ষা। আহা, এতক্ষণ ঘুমে ঢুলে পড়ছিল দেখলাম, এখন যে একখানা চিঠি লিখতে বললাম তো ছেলের পরীক্ষা চলে এলো। আমি মোটেই ঢুলছিলাম না ঠাম্মা, আমি চোখ বন্ধ করে পড়াটা মনে করবার চেষ্টা করছিলাম।
আমি দেখলাম নিজের চোখে ঢুলতে। না আমি উফ, আচ্ছা দাও, কি লিখতে হবে বলো? বাবরের পুত্রের নাম কি? বাবরের পুত্রের নাম। আজ আমার পরীক্ষা, তাড়াতাড়ি যেতে হবে। মা, তাড়াতাড়ি খেতে দাও। এই নে, আজ পরীক্ষা, আজ মাছের মাথাটা খেয়ে যা। মাছের মাথার ঘিলুতে বুদ্ধি বাড়ে। দেখে দেখি দাদু ভাই, একটু দইয়ের ফোঁটাটা পরিয়ে দি কপালে। দেখবে পরীক্ষা ভালো হবে। আগে মন দিয়ে সমস্ত প্রশ্নগুলো পড়ে নিবি, তারপর যেটা যেটা পারবি আগে সেগুলো লিখবি। চল, আজ তোকে একটু এগিয়ে দিয়ে আসি। ভয় পেও না দাদু ভাই, পরীক্ষা দেখবে খুব ভালো হবে। বেস্ট অফ লাক মুকুল, ভালো করে পরীক্ষা দিস। এই খোকা, খোকা, এই খোকা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, একটু একটু আসবে? আমার আমার একটু একটু সাহায্য করো না বাবা। লক্ষ্মী বাবা, আমার আমার বাড়িতে কেউ নেই। আমি বুড়ো মানুষ, চলতে পারি না। আমায় একটু সাহায্য করো না বাবা। আমার আমার সামনের ওই বাজার থেকে আমায় একটু ওষুধ এনে দেবে বাবা। আজ আমার পরীক্ষা আছে। আমি খুব অসুস্থ, ওষুধটা সময় মতো না খেলে খুব 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 ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি। এই না, একটু অপেক্ষা করো খোকা, আগের লোকেদের আমি ছাড়ি। এই নাও খোকা তোমার। ছেলেটা এখনো এলো না, এখনো এলো না। হায় হায় ভগবান, এসেছো বাবা? কি বলে যে তোমায় আশীর্বাদ করব। কি স্কুলের গেট বন্ধ কেন? ও দারোয়ান কাকু, গেট বন্ধ কেন? বন্ধ হবে না? কটা বাজে? 10টা বেজে গেছে, গেট বন্ধ করবো না? ও দারোয়ান কাকু, 5 মিনিট তো দেরি হয়েছে, খুলে দাও না দারোয়ান কাকু। হ্যাঁ, তোমায় দরজা খুলে দিই আর বর্দিমণি আমায় বকুক আর কি। না না, আমি দরজা খুলছি না। এবার আমি কি করব? পরীক্ষাটা কি তাহলে আজ আমি দিতে পারবো না? কি হবে এখন? ও দারোয়ান কাকু, আর হবে না, আর কোনোদিনও দেরি করব না। আজ আমার পরীক্ষা আছে, আজকের দিনটা ছেড়ে দাও না দারোয়ান কাকু। পরীক্ষার কথা এখন মনে পড়েছে? পরীক্ষা আছে তো তাড়াতাড়ি বের হতে পারোনি বাড়ি থেকে? তোমাকে ঢুকতে দিলে অন্যেরা কি দোষ করেছে? আর কখনো দেরি করব না, কথা দিচ্ছি। আজকের দিনটা শুধু। ও জ্বালিয়ে মারলো দেখছি। যাও ঢোকো, কিন্তু এ কথা কাউকে বলো না, আর কখনো দেরি করো না কিন্তু। ঠিক আছে দারোয়ান কাকু। পানিপথের যুদ্ধ, হুমায়ুনের বাবার নাম, বাবার নাম কি যেন পড়েছিলাম, ইস, মনে পড়ছে না। আলেকজান্ডার ভারতে এসে পুরুষ সাথে যুদ্ধটা যেন কি পড়েছিলাম। ধ্যাত্তেরিকা, অর্ধেকটা মনে পড়ছে আর অর্ধেকটা পড়ছে না। ইস, যদি আর একবার রিভাইজ করতে পারতাম তাহলে খুব ভালো হতো।
তাড়াতাড়ি হাত চালাও, আর আধ ঘন্টা বাকি। আধ ঘন্টা বাকি? আরে আমি তো কিছুই শুরু করতে পারলাম না। একটা উত্তরও তো ঠিক করে সম্পূর্ণ মনে পড়ছে না। কি লিখবো? আমি তো পরীক্ষাতে কোনো নম্বরই পাবো না। কি করবো এখন? সুতোতে মাঞ্জা দিতে হবে তো, চটপটায়। একবার হালদার মশাইয়ের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসবি। আমার বিজ্ঞানের প্র্যাকটিক্যালের কতগুলো ছবি এঁকে দিবি? আমার গল্পের বই না পড়লে ঘুম আসে না দাদু ভাই। আর আচার চেয়ে দেখিস আমার কাছে। বিকেলে না এলে খেলতে নেব না। গুরুদেবকে একখানা চিঠি লিখে দাও না দাদু ভাই। তোকে কি পড়তে বারণ করেছি? চিনিটা নিয়ে এসে পড়তে বসে যা। কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন মুকুল? ও মুকুল, কি হয়েছে? কাঁদছো কেন? মুকুল, মুকুল, কিরে? এই মুকুল, কিরে ওঠ, স্কুলে যাবি না? আজ পরীক্ষা না তোর? দেরি হয়ে যাবে, উঠে পড় বাবা। আমি 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 বাড়িতে মা। আজকে পরীক্ষা? তার মানে এতক্ষণ আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। কি রে, মনে মনে কি বিড়বিড় করছিস? উঠে পড় বাবা, কাল সারা রাত জেগে পড়ে বুঝি ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে এবার। সাবধানে যেও। ভালো করে পরীক্ষা দিও। শোন, রাস্তায় দেখে শুনে পার হোস, ভয় পাবি না কিন্তু। মন দিয়ে পরীক্ষা দিস, দেখবি পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে মা, আসছি মা। মুকুল সারাদিন বাড়ির নানান কাজে ব্যস্ত থাকলেও সারা রাত জেগে সেই ইতিহাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। আর জানা যায় যে স্কুলেও ঠিক সময়ে পৌঁছেছিল, আর তার পরীক্ষা খুব ভালো হয়েছিল। কাজ ঠিক মতো করলে তার ফলাফলও ঠিক পাওয়া যায়। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা।